হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এখন এরকম ভোর রাতে গাড়ি চালাতে দেখে ভাবছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা না, আপনাদের ভাইয়া যাচ্ছিল সমুদ্রে মাছ ধরার জন্য। এই সমুদ্রে মাছ ধরার জন্য সে প্রায় ৩-৪ মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, আর সেটার ডেট আজকে পেয়েছে। তো ফাইনালি সে রাত এখন 4টা বাজে, তখন বের হয়ে গিয়েছে মাছ ধরার জন্য তার কলিগের সাথে। তো সে যেতে থাকুক, আর আমি আজকে অনেক দিন পর আপনাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিব। তো চলুন কিছু কমেন্ট পড়ে আসি। আপু, আমি আপনার ভিডিও সবসময় দেখি। আমার হাজব্যান্ডও ইটালিতে থাকে। আমার গায়ের রং কালো, ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম কি ইটালিতে পাওয়া যায়? যদি জেনে থাকেন তাহলে নামটা বলবেন, অথবা একটি ভিডিওতে দেন, অনেক খুশি হব। অনেক ধন্যবাদ আপু, বাট অনেস্টলি বলছি আমার এরকম কোনো ক্রিমের নাম জানা নেই যেটা দিলে ফর্সা হয়ে যাবে বা ইটালিতে পাওয়া যায়। কারণ এরকম ক্রিম ইটালিতে আমার জানা মতো একদমই বৈধ না। তারা চায় না যে আমাদের স্কিনটা পুড়ে আমরা ফর্সা হই। এরকম ক্রিম হয়তো আপনার কোরিয়ান বা অন্যান্য দেশে হয়তো অ্যাভেলেবেল, বাট ইটালিতে না, আমি যতটুকু জানি। বাট আমি এখানে এসে আমার নিজের জন্য খুঁজেছিলাম, বাট আমি পাইনি। নেক্সট আরেকটা কমেন্ট পড়ছি। আপু, আপনার ঢাকা এম্বাসিতে কাগজ জমা দেওয়ার কতদিন লাগছিল ভিসা বেরোতে? বাংলাদেশ থেকে যখন আমি জমা দিয়েছিলাম তার 6 দিন পরেই আমি আমার পাসপোর্ট পেয়ে যাই, আমার বাবুর। তো 5 দিনের দিনই আমার SMS আসে। নেক্সট দিন আমি যাই, গিয়ে আমার বাবুর দুজনের পাসপোর্ট নিয়ে আসি। বর্তমানে একটু সময় বেশি লাগে। আপনারা কাগজপত্র যদি সব ঠিক থাকে, ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন, হয়ে যাবে। নেক্সট একটা কমেন্ট পড়ি। আপু, আপনার হোম টাউন কোথায়? আমি ঢাকার মোহাম্মদপুরের স্থানীয়। ওকে, নেক্সট আরেকটা কমেন্ট পড়ছি। আপু, কেমন আছেন? ইটালিতে বৈধভাবে থাকারত বছরের পর ফ্যামিলি আনার জন্য আবেদন করা যায়? ফ্যামিলি আনতে সর্বোচ্চ কত মাস সময় লাগে? এখানে আসলে বৈধভাবে আপনি এখানে থাকবেন শুধু এর জন্যই যে আপনি ফ্যামিলি আনতে পারবেন তা না। আপনার একটা কাজের কন্ট্যাক্ট থাকা লাগবে, একটা বাসার কন্ট্যাক্ট থাকা লাগবে, তারপরে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন। আপনার একটা বার্ষিক যে অ্যামাউন্ট, কত টাকা ইনকাম করছেন সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু ফ্যামিলি আনতে হবে। আর বাসা মাস্ট বি লাগবে। বাসার ডকুমেন্ট ছাড়া আপনি ফ্যামিলি আনতে পারবেন না। আর এক একজনের বা এক একটা জোনা থেকে এক এক রকম টাইম লাগে। আরেকটি কমেন্ট পড়ছে। আপু, আপনার হাজবেন্ড যেখানে জব করে ওইখানে সবার স্যালারি কেমন পায়? ছেলেদের স্যালারি আর মেয়েদের বয়স এই দুইটা কখনো জিজ্ঞাসা করতে হয় না। তারপরেও বলছি যে এখানে এক একজন এক এক রকম স্যালারি পায়, কারণ এক একজনের লেভেল এক এক লেভেলে সেইভাবে স্যালারি পায়। ইটালিতে শুধু আমার হাজব্যান্ড যেখানে জব করে না, যে যেখানে জব করুক না কেন, সেখানে সে যদি অনেক দিন লেগে থাকে সেই কাজের পিছনে, তার আস্তে আস্তে লেভেল বাড়ে, তার আস্তে আস্তে বেতন বাড়ে। যাই হোক, তো আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি চলে এসেছে তার শিপে, আর এখনও কিন্তু সূর্য উঠেনি। এই যে চারিদিক কত নির্জীব, আর এই যে সে চলে গিয়েছে আর অলরেডি বৃষ্টি পড়ছে। তো এই দিনেরও কিন্তু যে তাদেরকে ফিক্সড করেছে আগের রাত্রে যে মাছ ধরতে যাবে সমুদ্রে শিপ নিয়ে। তো এইখানে সবাই একদম রেডি, একদম মাছ ধরতে যাওয়ার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে। বারগা উঠলাম সবাই। এই যে আমি একাই বাংলাদেশি আর সব ইতালিয়ান। সবাই যার যার এই সব রেডি করতেছে, কাপড় খাইতেছে, সবাই রেডি। Scusa. Pero vieni, fatti il selfie. Noi basta noi là perché non lo vedo. Non basta. আমরা রওনা দিলাম। সবাই গেলাম মাছের জাল ধরে যেতেছে। সবাই ছোট বাবু আছে, মাছ ধরতে এসে। বড় বড় রাজহাঁস, অনেক সুন্দর সুন্দর, দুটো সাইড দিয়ে ভরা, সুন্দর, অনেক সুন্দর।
মাছ ধরতেছে। তাদের এই মাছ ধরার জাহাজ যখন সমুদ্রের প্রায় কাছাকাছি গিয়েছে মানে মাঝামাঝিতে, তখনই আবার ব্যাক করেছে, কারণ প্রচুর পরিমাণে বাতাস ছিল আর ওই দিন অনেক বৃষ্টি ছিল, যে কারণে তারা রিস্ক দেয় নাই, তারা চলে এসেছে। আর এখানে কিন্তু যে গিয়েছে মাছ ধরতে তার জন্য 70 ইউরো করে হচ্ছে পেমেন্ট করতে হয়, আর সেটাও হচ্ছে তারা ফেরত দিয়ে দিয়েছে। এই যে আসার সময় সে বার্গার কিং থেকে আমাদের জন্য মজার হচ্ছে চিজ কেক, তারপর হচ্ছে মিল্কশেক আর হচ্ছে বার্গার, এগুলো নিয়ে তারপরে বাসায় চলে এসেছে। যদিও তার মনটা অনেক খারাপ, মাছ ধরতে পারলো না। এত দূর যাওয়ার পরে আর 3-4 মাস ধরে সে হচ্ছে এই সমুদ্রে যাওয়ার জন্য পুন্তামেন্ত নিয়ে রেখেছিল। যাই হোক, কিছু করার নাই, সবার আগে নিজের সেফটি, যেহেতু প্রচুর পরিমাণে বাতাস, সাগর উত্তাল ছিল, এজন্য আর তারাও রিস্ক নেয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ সে সুস্থভাবে বাসায় বাইরে এত বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম যে আমি একটু বৃষ্টির মধ্যে বড়া পিঠা বানাই, বাট এই প্রবাসে আসার আগে ভালো মতন হচ্ছে রান্নাবান্নার ট্রেনিংটা আমি নিয়ে আসিনি আম্মুর কাছে, যেই কারণে হচ্ছে কি আমার এই অবস্থা। বড়া পিঠা বানাতে গিয়ে এটা যে কী পিঠা হয়েছে আমি জানি না, কিন্তু একদমই আমার পিঠা হয়নি। এদিকে সব কিছু মেসি করে ফেলছি আমি, এই যে এদিকেও খুব বাজে একটা অবস্থা করে ফেলছি, মানে কি যে করলাম জানি না। যাই হোক, আমার বড়া পিঠা একদমই হয় নাই। তো কী যে হলো, মানে জগা খিচুড়ি। তো আমি এটাই বলবো, প্রবাসে আসার আগে আপনারা অবশ্যই আমার মতন ভুল কাজ করবেন না। 100% আপনাদের আম্মুর কাছ থেকে হচ্ছে ভালো করে রেসিপি শিখে আসবেন। এগুলো সব হচ্ছে আমার ইটালিতে বলে ভর্তার করতে হয়েছে বা ময়লার বাটিতে ফেলে দিতে হয়েছে, কিছুই হয়নি। এখন বলবেন ইউটিউব দেখে শিখতে, ইউটিউব দেখে তো শেখাই যায়, বাট হাতে কলমে একটু শিখতে পারলে ওইটা বেশি বেটার হয়। যাই হোক, এগুলো আর খাওয়া যায়নি, এগুলো ফেলে দিতে হয়েছে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি, হয়তো বা ভাবছেন যে এত সাধারণ একটা ড্রেস দেখানোর কি আছে। হ্যাঁ, সাধারণ, সিম্পল, বাট কিছু সিম্পল থাকে যেগুলো অনেক অসাধারণ, কারণ এটার পিছনে একটা গল্প আছে। আমার একটা আন্টি আমাকে হচ্ছে এই ড্রেসটা গিফট করেছে, তো আমি এই ড্রেসটা দেশে থেকে আসার সময় বানিয়ে নিয়ে এসেছি। যদিও অনেক সিম্পল, তারপর এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এটা আমার একটা স্পেশাল আন্টি, আমার অনেক বেশি পছন্দের, সে গিফট করেছে। তো এই তো স্পেশাল ড্রেসটি পরে একটু এখন বৃষ্টির শেষে কিন্তু এই যে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। আপনারা তো নিউজেও দেখেছেন যে ইটালিতে প্রচুর পরিমাণে এবার গরম পড়েছিল, আর গরমের মাঝে যখন এরকম বৃষ্টির পরে ঠান্ডা বাতাস ওয়েদার থাকে অনেক বেশি ভালো লাগে। তো একটু পার্কে এসে বসেছিলাম, আর আমার কাছে সব কিছু মিলিয়ে চারিদিকে পরিবেশে অনেক বেশি ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল যে অনেকদিন গরমের পরে অনেক ঠান্ডা। আর এই যে বাবুর পাপাও চলে এসেছে, আর বাবু তো দৌড় দিয়ে যাচ্ছিল ওর পাপার কাছে। আজকে আপনাদের অনেকের কমেন্ট পড়েছি, আপনারা আরও কমেন্ট করবেন। আমি অন্য কোনো ব্লগে আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আপনাদের কমেন্টগুলো পড়লেই আমার চ্যানেলে নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। তো আমরা হচ্ছে এখানে একটু বসেছিলাম, কারণ এত সুন্দর বাতাস, কারণ এতদিন প্রচুর পরিমাণে গরম গিয়েছে, তারপর একটু স্বস্তি, বৃষ্টি হওয়া মানেই স্বস্তি। আর তার মনটা আজকে ভালো খারাপ মিলিয়ে, কারণ সে মাছ ধরতে গিয়ে মাছ ধরতে পারেনি। তো আমি বাবুর পাপাকে এটাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ, তুমি যে সুস্থ মতন ফিরে এসেছো এটাই অনেক, কারণ এখানে হচ্ছে ওরা সাগরে শিপ নিয়ে গিয়ে রিস্ক নেয় না। যদি কোনো রকম কোনো প্রবলেম দেখে তাহলে তারা আর সাগরের মাঝে যায় না, চলে আসে। যদিও এই পুন্তামেন্টটা দিতে চাচ্ছিল না, একদমও তারা কনফিউজ ছিল দিবে কিনা দিবে না। একদম আগের দিন রাত্রে তারা কনফার্ম করেছে যে হ্যাঁ মাছ ধরতে যাবে। তারপরে তো মাঝখানে গিয়ে দেখলো যে অনেক বেশি সাগর উত্তাল, অনেক বেশি বাতাস, তাই তারা চলে এসেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে সিকিউরিটিটা সবার আগে। এই তো আমরা এখানে হচ্ছে এখন ফুল ফ্যামিলি একসাথে বসেছিলাম। আমাদের ছোট বাবুটা এখনও ছোট, আর ওর এই সুন্দর স্মৃতিগুলো বড় হয়ে মনে থাকবে কিনা জানি না। হয়তো বা বড় হওয়ার পরে আমার এই ভিডিও ব্লগগুলো হয়তো বা দেখে ওর এই সুন্দর স্মৃতিগুলো মনে পড়বে, যেরকম আমি আমাদের ছোটোবেলার ছবিগুলো দেখে আমার ছোটো বোন আমাদের, তো ওগুলো দেখে আমার সেই কথাগুলো মনে পড়ে, ওই রকম হয়তো বা ওরও মনে পড়বে। আর এখানে একটি গাছের পাতা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, কেমন আজব না, এই গাছের পাতার মধ্যে দিয়ে হচ্ছে একটা ফল হয়। এই ফলটা কিন্তু কোনো ডালে হয় না, আপনারা দেখতে পাচ্ছেন যে পাতার মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ছোট ছোট ফল।
এই যে পাতা, এই পাতার মধ্যে দিয়ে হচ্ছে একটা ফল হয়, পাতার মধ্যে, এই যে পাতার মধ্যে। আজকে রাতের আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, ওই দিকটা থেকে এক কালার, এদিক থেকে আবার ক্লাউড রয়েছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। যেহেতু রাত্রেও আবার বৃষ্টি হয়েছে, তাই আমরা রাতে আয়োজন করেছি খিচুড়ি, গরুর মাংস, আর সাথে হচ্ছে গিয়ে এই যে সালাদ। সালাদ না হলে খিচুড়ি, গরুর মাংস বা মানে মাংসের সাথে সালাদ না হলে একদম ভালো লাগে না। তো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সব প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা অন্য কোনো ব্লগে সেই প্রশ্নগুলো পড়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।